হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি শেয়ার করব। আর আজকে এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা আমি খুবই সহজভাবে শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। চিংড়ি মাছের মালাইকারি রান্নার জন্য আজকে আমি এখানে 12 পিস চিংড়ি মাছ নিয়েছি। আর এই মাছগুলোকে আমি আগেই খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়ো। এখন এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিব। এর জন্য একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু সরিষার তেলেই রান্না করতে হবে। এবার এই তেলের মধ্যে একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে তেলে দেওয়ার পর ঘড়ি ধরে 30 সেকেন্ড পর মাছগুলোকে উল্টে দিতে হবে। এর থেকে বেশি সময় কিন্তু মাছগুলোকে একদমই ভাজা যাবে না। মোট কথা মাছগুলোর একটা সাইড 30 সেকেন্ডের বেশি একদমই ভাজবেন না। অন্য সাইডটাও আমি 30 সেকেন্ডের মতো ভেজে মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে কোরানো নারকেল নিয়েছি 2 কাপ। এবার এই নারকেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে। এবার একটু হালকা করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে আরও 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এবার এই নারকেলটাকে কিছুটা সময় নিয়ে ঠান্ডা করে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই তো পারছেন নারকেলটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এই নারকেলের দুধটাকে ছেঁকে আলাদা করে নিব। এর জন্য একটা বাটির উপরে স্ট্রেনার দিয়ে দিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে হালকা করে একটু চেপে চেপে নারকেলের দুধটাকে সম্পূর্ণভাবে আলাদা করে নিচ্ছি। দেখতেই তো পারছেন নারকেলের দুধটা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছের মালাইকারির জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে কালো সরিষা নিয়ে নিচ্ছি 1 চা চামচ, আর মৌরি নিয়ে নিচ্ছি 1 চা চামচ। এবার এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা, আর সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এখন এর সাথে আরও 4 টেবিল চামচ টক দই দিয়ে সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই তো পারছেন আমার মশলার পেস্টটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি সরাসরি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে নিব। এর জন্য চিংড়ি মাছগুলোকে আমি যে তেলে ভেজেছিলাম সেই তেলটা ইউজ করব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 4টা লবঙ্গ, আর সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টার মতো এলাচি। আপনারা অবশ্যই এলাচের পরিমাণটা এই রেসিপিতে কিছুটা বেশি দিবেন। এখন এই সব কিছুকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসে। দেখতেই তো পারছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এই আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। এখন এই কাঁচামরিচ বাটাটাকেও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়ো। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আর এই সম্পূর্ণ সময়টা জুড়ে কিন্তু চুলার আঁচ একদমই লো টু মিডিয়াম আঁচে থাকবে। দেখতেই তো পারছেন মশলাগুলো কিন্তু মাখা মাখা হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই মশলার পেস্টটা। মশলার পেস্টটা দেওয়ার পর বাটিটা ধুয়ে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে সব কিছুকে ভাজা ভাজা করে ফেলবো। দেখতেই তো পারছেন মশলাটা কিন্তু গায়ে গায়ে লেগে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ।
নারকেলের দুধটা দেওয়ার পর একবারের মতো হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে চিংড়ি মাছ ভাজা তেলটাও দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু মিক্স করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই চিংড়ি মাছগুলোকে রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এখানে 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে কাঁচামরিচটা অ্যাড করলে মালাইকারিতে দারুণ একটা ফ্লেভার আসবে। যাই হোক, আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এভাবে করেই আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 4-5 মিনিট পর দেখতেই তো পারছেন মালাইকারির কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর তার সাথে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। এখন এই ঘি আর মশলাটাকে হালকা করে একটু মিক্স করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আর দেখতেই তো পারছেন কতটা লোভনীয় দেখতে লাগছে। আর এই চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনারা কিন্তু চাইলে এভাবে করে রান্না করে মেহমানদেরকেও সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।